ভাষায় বলে যায়, আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে, ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার বিপদগামী বিভ্রান্ত মানুষদের কারণে মাজারস্থ বা কবরস্থ সেই আল্লাহর ওলির গায়ে আঘাত করেছেন, তার কবরে আঘাত করেছেন, মনে রাখবেন এটার কারণে মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছে। আমি আপনাদের খেদমতে বলছি, আমরা মাজার জিয়ারতকারী, আমরা মাজার পূজারী নই। যারা আমাদেরকে জোর করে মাজার পূজারী বানাচ্ছেন, যারা জোর করে আমাদেরকে মাজার পূজারী বানাচ্ছেন, আমি আবার একটু এনশিওর হই, আপনারা বলেন, আপনারা কি মাজার জিয়ারত করেন না পূজা করেন? আপনারা বলেন নাই কিছু, সবাই কি জিয়ারত করেন? তাহলে আমরা যারা মাজার জিয়ারতকারী, আমরা যারা কবর জিয়ারতকারী, জিয়ারত এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে। ইমাম নববী, ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে স্পষ্ট উল্লেখ, এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে। সমস্ত ইমামরা ঐকমত্য পোষণ করেছেন, মুসলিম মিল্লাতের সবাই একমত, কবর বা মাজার জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি সুন্নাত? আমরা সেই সুন্নতের উপর আমল করি। আর এই সুন্নতকে যারা পূজা বানাচ্ছে, রাসূল পাকের এই সুন্নতকে যারা পূজা বলছে, আল্লাহর রাসূলের সুন্নতকে যারা পূজা বলে, তাদের ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আমরা সুন্নি জনতা কখনোই আক্রমণাত্মক নই। আজ পর্যন্ত কোনদিন শুনেছেন সুন্নিরা বাতিলদের মাদ্রাসাকে ভেঙে ফেলছে? তারা আমাদের গালি দিলেও আমরা তাদের প্রতিষ্ঠান ভাঙি না, তাদেরকে প্রতিরোধ করি, আঘাত করলে প্রতিহত করি, ভুল ব্যাখ্যা দিলে দলিলের মাধ্যমে সেটা রদ করি, খণ্ডন করি, জবাব দেই। কিন্তু আমরা সুন্নিরা কখনো বাতিলদেরকে আঘাত করি না। এই আদর্শ আমাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে যায় নাই। কারবালার ময়দানে ইমাম হুসাইন গর্দান দিয়েছে, ইমান দেয় না, ঠিক কিনা বলে? যারা আজকে আল্লাহর ওলিদের মাজারে মাজারে আক্রমণ করছে, তারা কোন ইসলাম নিয়ে এসেছে? আপনি বলবেন হাদিস শরীফে আছে, দয়াল নবীজি বলেছেন, উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও। আপনি হাদিস পড়েছেন, আমরা পড়িনি? সহিহ মুসলিমের হাদিস, সুনান আবি দাউদের হাদিস, সুনান ইবনে মাজার হাদিস, মিশকাতুল মাসাবিয়ের হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, সুনান লিদারাকুতনি সেই কিতাবের হাদিস, আরো বহু কিতাব এটা রয়েছে। আল্লাহ রাসূল শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও। এই হাদিস আপনারা পড়েছেন, আমরা পড়িনি? অবশ্যই পড়েছি। মাজার ভেঙ্গে দিতে হবে, যেই দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন, আমরা বেশি পড়েছি, আলহামদুলিল্লাহ। বলবেন জেহাদি ভাই, যদি আপনি বেশি পড়ে থাকেন, যে হাদিস দিয়ে আমরা মাজার ভাঙ্গার কথা বলছি, এই হাদিস যদি আপনি বেশি পড়ে থাকেন, তাহলে কেন মাজার ভাঙছেন না? উঁচু মাজারগুলি ভেঙ্গে সমান করছেন না কেন? প্রয়োজনের তাকিদে এই আলোচনাটা আমি রিপিট করছি। যুগের চাহিদার কারণে, সময়ের তাকিদে এই আলোচনা আমি বারবার করছি। যেই হাদিসের উপরে ডিপেন্ড করে আপনারা মাজার ভাঙতে চান, সেই হাদিস আপনারা ভালো মতো পড়েন নাই, এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য। কিন্তু দিন শেষে আমাদের সাথে ইলমি মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয়। কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায়, আমার দয়াল নবীজির উসিলায়, আউলিয়ায়ে কেরামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়ে ভালো, আরেকটু ভালো জ্ঞান দান করেছেন। আমরা এই হাদিস এখানেই পরে শেষ করিনি। কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে? এটার হাকিকত খুঁজতে গিয়ে দেখি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, মদিনা মুনাওয়ারায় আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন, তখনও মসজিদে নববী তৈরি হয়নি, মসজিদে নববী শরীফ তখনও তৈরি হয়নি গো।
আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে যখন বললেন, সাহাবায়ে কেরাম এখানে মসজিদ তৈরি হবে, জায়গা নির্ধারণ করলেন, কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে, ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে, আর কিছু খেজুর গাছ আছে। আমার দয়াল নবী বললেন, সাহাবীরা রে, তোমরা এই খেজুর গাছগুলি কাটো, উঁচু টিলাগুলি সমান করো, আর উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। এরপরে শেরে খোদা মাওলা আলী সহ অন্যান্য সাহাবীরা খেজুর গাছগুলি কাটলেন, উঁচু টিলাগুলি এগুলি সমান করলেন এবং উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন। বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, মিশকাতের হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস সহ সবগুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি, যাদের উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহর রাসূল দিয়েছে, সেই মানুষগুলি কোনো মুসলমান ছিল না রে। যেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছেন, এগুলি ইহুদিদের কবর ছিল। সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে আপনারা আল্লাহর ওলিদের কবর ভাঙতে চান। কথা কি বুঝতেছেন আপনারা?